এই বিজয় এসেছিল রক্তে লেখা এক সকালের নামে, ডিসেম্বরের ১৬ নামে। মায়ের কান্না আর বাবার নীরব প্রার্থনা দিয়ে এই পতাকা আজ স্বপ্নের মতো বাতাসে ওড়ে, আমার মুক্ত আকাশে ওড়ে। ৭১ সনে কত কিছুই দেখছি, মানুষ মারছে, খালি মারিয়া ভালাইতেছে নদীতে, মাটিতে নাই, লাশ হইয়া ভাসছে, মাছে খাইছে, কুকুরে খাইছে, এমন শগুনেও খায় না, এত মানুষ বাড়ছে। একদিনে ৩৫০ জন লোক গুলি করে হত্যা করছে পাকসেনারা জালুকারিতে। আমার এই দিন আসলে আমার এই কথাটাই মনে পড়ে, আমার বুকটা জানি কেমন ছটফট করে, আমার অবাক লাগে। আমি চাই আমার সন্তানরা লাল সবুজের এই পতাকাকে চিনুক। আমি চাই আমার সন্তানরা স্বাধীনতার গুরুত্ব এবং বিজয়ের গুরুত্বকে বুঝুক। এই বিজয় এখন আর শুধু ইতিহাস নয়, এটি আমাদের প্রতিদিনের লড়াই। জাতির স্বপ্ন পূরণের রাস্তায়, খেটে খাওয়া জীবনে আর বোনের স্বপ্নের বুননে। বাঙালির বিজয় মানে শত ঝড় ঝঞ্ঝাটেও সামনে এগিয়ে চলা। আমি জানি কষ্ট কারে কয়, কিন্তু আমরা হার মানার মানুষ না। আমরা পড়ে গেলেও আবার উঠে দাঁড়াই। সারাদিন শত ব্যস্ততার মাঝেই বাসায় গিয়ে স্বস্তি পাই। পরিবারের জন্যই তো এত কিছু। জাতি হিসেবে অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের বিজয়। তাই কোনো চ্যালেঞ্জের মুখে পিছপা হওয়ার প্রশ্নই ওঠে না। এই বিজয় মানে রাত পেরিয়ে ভোর, ভয় পেরিয়ে বিশ্বাস। এই বিজয় মানে নিজের নামের আগে প্রিয় বাংলাদেশ। এই বিজয় দিবস আমাকে আমার পরিবার, সমাজ এবং দেশের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। স্বাধীনতা পাওয়াটা অনেক কঠিন ছিল এবং এটা ধরে রাখাটাও অনেক কঠিন। আর এই কঠিন কাজটাই আজকের আমরা ছাত্র সমাজ কাঁধে তুলে নিতে চাই। পুরো একটা জাতি আজ থেকে প্রায় ৫৪ বছর আগে নিজেদের ভবিষ্যতের জন্য রক্তক্ষয়ী এক যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনলো। যদি মানুষের মতো মানুষই হতে না পারি, সচেতনতা ও শিক্ষার আলো ছড়াতে না পারি, তবে বিজয়ের সার্থকতা কোথায়? ৭১-এর সেই বীরদের ত্যাগ কখনো বৃথা হতে দিতে চাই না। ৭১-এর এই বিজয় কারো একার নয়, এই বিজয় আমাদের সবার। যে পথেই হাঁটি, যে স্বপ্নই দেখি, সেখানেই থাকে বাংলাদেশ।